গোটা বাংলাদেশের জমিনে আমি যতটুক তথ্য নিয়েছি তাতে প্রতি রাত্রে বাংলাদেশে অন্তত 3 থেকে 3,500 ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এই দেশের উলামায়ে কেরাম দ্বীন ইসলামের হক্কানিয়ত এবং ইসলাম সম্পর্কে জনগণকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। বিশেষ করে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহ 24 ঘন্টা রাত্রদিন এলমি দ্বীনের পেছনে মেহনত করার পরে মাদ্রাসার ছাত্রদেরকে এলেম শিক্ষা দেওয়া, তাদের চরিত্র গঠন করা, তাদের গোটা জিন্দেগিকে আমলে পরিণত করা, সেই ট্রেনিং এবং সেই তরবিয়ত দেওয়ার পরে রাত্রদিন 24 ঘন্টা মেহনতের পরে বাৎসরিক মাহফিল করে সর্বস্তরের জনগণকে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা একমাত্র কওমি আর দেওবন্দি উলামায়ে কেরামই করে থাকেন। আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নিখুঁত একটি মুসলিম দেশ। এই দেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয়, এই দেশটা মুসলমানের দেশ। রাস্তা দিয়ে কোথাও যাবেন সেখানে মুসলমানের দেশের পরিচয় পাবেন, অফিস আদালতে যাবেন সেখানে মুসলিম দেশের পরিচয় পাবেন। বাংলাদেশের যেখানে যান সেখানেই প্রমাণিত হবে দেশটা মুসলমানের দেশ। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, পটিয়ার থেকে কক্সবাজার যাবেন, পটিয়ার থেকে ঢাকা যাবেন, হাইওয়ে রোডের রাস্তার কিনারে যদি কোনো পেট্রোল পাম্প সিএনজি পাম্প দেখেন সেটার ভিতর মুসলমানদের নামাজ আদায় করার জায়গা আছে। আমি জিজ্ঞেস করতে চাই সেখানে কি চার্চ আছে? পূজা মণ্ডপ, হিন্দুদের মন্দির আছে কোথাও? জি, চট্টগ্রাম বিভাগীয় শহরে যান, সেখানে যে অফিস আদালতে ঢুকেন, ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, বিভাগীয় কমিশনার অফিসে যান, পুলিশ কমিশনার অফিসে যান, ঢাকার বাংলাদেশের সচিবালয়ে যান, মতিঝিলের কেন্দ্রীয় অফিসগুলোতে যান, সেখানে গেলে দেখবেন মসজিদের শহর। মসজিদ প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে নামাজের জায়গা আছে, ইমাম নিয়োগ আছে, আযান হয়, জামাতের সাথে নামাজ আদায় হয়। এর দ্বারা বুঝা গেল দেশটা কার। আসতে বললেন বাইরের লোক যেন না শুনে। কার দেশ? কার দেশ? দেশটা মুসলমানের দেশ। বুক টান করে আপনারা উচ্চ আওয়াজে বলতে রাজি আছেন কি জানতে চাই। দেশ কার দেশ? মুসলমানের দেশ। আমরা মুসলমান, আমরা এদেশে মুসলমান হিসাবেই থাকতে চাই। আস্তে আস্তে না, আমরা এদেশে মুসলমান হিসাবেই থাকতে চাই। আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তারা এই দেশে মুসলমান হিসেবে বসবাস করবে। আমরা আমাদের সন্তানাদিদেরকে মুসলমান বানায় যাইতে চাই। বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা বসবাস করতে চাই। 1947 সালে দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশ যখন স্বাধীন হয়, আমাদের ভাষা যেমন বাংলা, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার হিন্দুস্তানের কলিকাতার ভাষাও বাংলা, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, কিন্তু বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা হয়েছে হিন্দুস্তান, আমরা হয়েছি পাকিস্তান। তার একমাত্র কারণ হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় এই ডাইনামামে তাকে দেখেন, কেউ যদি কথা না কয় হেরে দিয়েও পাইবেন। আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, আমরা মুসলমান। আজকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মুসলমানদেরকে কুচুকাটা করছে। আজকে ভারতে, গুজরাটে মুসলমান নিধন করেছেন, বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চলছে দীর্ঘদিন যাবৎ। আজকে আফগানিস্তানে মুসলিম নির্যাতিত হয়েছে, ইরাকে মুসলিম নির্যাতিত হয়েছে, সিরিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজকে নবীদের দেশ, যেখানে নবীরা জন্মগ্রহণ করেছেন, যেই মাটির নিচে হাজার হাজার নবীরা শুয়ে আছে, সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী বর্বরতম আক্রমণ করে আমার মা বোন পর্যন্ত নিরাপদ নয়।
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা নিরাপদ নয়। আজকে এইভাবে নির্যাতন করছেন, কিন্তু আমার দেশের এবং পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা তাদের বক্তব্যে বলছেন এইটা তাদের আভ্যন্তরীণ বিষয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, একজন মুসলমানদের উপর আক্রমণ কোন দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এটা মুসলিম উম্মার বিষয়, মুসলিম উম্মার বিষয়। আজকে বিশ্বের সমস্ত মুসলমানেরা একত্রিত হয়ে যদি একটা আওয়াজ যদি আমরা করতে পারতাম, সৌদি আরব সহ, মিডল ইস্ট সহ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ, মালয়েশিয়া সহ যতগুলি মুসলিম রাষ্ট্র, 58টা মুসলিম রাষ্ট্রের মুসলমান এবং যেই সমস্ত মুসলিম রাষ্ট্রে মুসলমানরা বসবাস করে তারাও মুসলিম রাষ্ট্রের মুসলমানদের দিকে তাকিয়ে আছে। সকলে মিলে যদি এক নেতৃত্বে আমরা যদি একটা আওয়াজ করতে পারতাম, আমরা মুসলিম উম্মাহ। আওয়াজ করে বলুন, আমরা মুসলিম, আমরা মুসলিম উম্মাহ। আমার তো মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্রের প্রয়োজন হবে না, আমার বাংলাদেশের প্রয়োজন হবে না, পাকিস্তানের প্রয়োজন হবে না, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার প্রয়োজন হবে না, পৃথিবীর কোন দেশের মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না। মিডল ইস্টের মুসলমানগুলি সবগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলের দিকে হইয়া একদিন সকালবেলা সকলে মিলে প্রস্রাব করে, ইসরায়েলি বাহিনী প্রস্রাবের ফেনার সাথে ভেসে যাবে। আমাদের একটা জিনিসের অভাব, আমরা সকলে ঐক্যবদ্ধ সে কথা বলতে পারি নাই যে আমরা মুসলিম উম্মাহ। আজকে আমার দেশটা কত বড় নিরাপদ। আপনাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর, পশ্চিম দিকে দাদা বাবুরা কথা বলেন না কেন, উত্তর দিকে, পূর্ব দিকে, জি আমরা আছি কোথায়? আজকে যদি আমি বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বলি আমার এই দেশ হাজী ইউনূস সাহেবের দেশ, আমার এই দেশ পুর মুফতি সাহেবের দেশ, আমার এই দেশ জবিরউদ্দিন সাহেবের দেশ, আমার এই দেশ সিদ্দিক আহমদ সাহেবের দেশ, আমার এই দেশ মুফতি ফয়জুল্লাহর দেশ, হাফিজি হুজুরের দেশ, খান জাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, কিন্তু ফিলিস্তিন হলো নবীদের দেশ। সেই জায়গায় যদি টনের টন বোম ফুটতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেই মানুষটাকে সারা বিশ্বের কোন দেশে কোন জায়গায় তাকে জায়গা দেয় নাই, গ্রহণ করতে রাজি হয় নাই, পা ফেলতে রাজি হয় নাই, যাইতে রাজি হয় নাই, সে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী এবং তার চালা চামুন্ডারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের খুব প্রকৃত বন্ধু। জি বন্ধু, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম শেখ হাসিনার মেহমানখানায়। রিমান্ডে আমাকে 7টা টিমে জিজ্ঞাসাবাদ করেছে। সামনে আইসা রমজানের মাস ছিল, রাত্রে তারাবি করতেও দেয়নি, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, রাত্র দিন 24 ঘন্টা চোখের মধ্যে কালো কাপড় বেঁধে জিজ্ঞাসাবাদ করেছেন। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে, আসার সাথে সাথে আঙ্গুলটা উঁচা করে আমার নাক বরাবর এনে বলছে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর গাজী ইসহাক সাহেব পাকিস্তানি রাজাকার, তোর হারুন ইসলামাবাদী পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। যত আলেমদের নাম মুখস্থ আছে, আমাদের আকাবেরদের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আজকে জনসমুদ্রে আমি জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, 54 বছরের ভিতরে পটিয়া মাদ্রাসার মাহফিল প্রতি বছরে হয়েছে, হাটহাজারী মাদ্রাসার মাহফিল প্রতি বছর হয়েছে। আমাদের আকাবের আসলাফ উলামায়ে কেরাম সেই মাহফিলে অংশগ্রহণ করেছেন। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাও এসেছেন, যারা পীরানির লাইনে তারাও এসেছেন, যারা মুহাদ্দিস তারাও এসেছেন, যারা মুফাসসির তারাও এসেছেন, যারা মুফতি তারাও এসেছেন, অসংখ্য আইম্মায়ে মাসাজিদ এসেছেন, অসংখ্য খুতাবায়ে কেরাম এসেছেন। এই সমস্ত মাহফিল গোটা বাংলাদেশে 54 বছরের ভিতরে যত মাহফিল হয়েছে, কোনো একটা মাহফিল থেকে অথবা কোনো একটা জনসভায় অথবা রাস্তাঘাটের কোন জায়গায় আজ পর্যন্ত কোন একজন আলেম
পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। আমরা কোনোদিন পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেছি? আজ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের পক্ষে কোনো মিছিল হয়েছে? কথা বলেন না কেন? যদি কথা না বলেন কাওয়া কাদেরের দলের লোক। পাকিস্তানের পক্ষে কোন শব্দ উচ্চারণ করেছি আমরা? আজ পর্যন্ত কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে কোন বিবৃতি দিয়েছেন? কোনদিন রাস্তায় নেমে মানববন্ধন করেছেন? কোনদিন রাস্তায় পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। আমাদেরকে নাম ধরে ধরে তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম ওলামায়ে কেরামকে রাজাকার বলে যারা সাব্যস্ত করেছো, পাকিস্তানের দালাল বলেছ, তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা তখন বলতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বলেন বলে নাই? বলছে ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের অবনতি আমাদের অবনতি। ভারত সরকার যদি আমাদের পক্ষে দেখে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবো। জি, ভারতকে আমরা যা দিছি জীবনও ভুলবে না। কথা বলেন না কেন? জি, তোমরা ভারতকে স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছ, আর আজকে এই দেশ থেকে পতন হওয়ার পরে প্রমাণিত হয়েছে এদেশের আলেম ওলামায়ে কেরাম দিনদার ব্যক্তিরা পাকিস্তানের রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দিয়েছ, কিন্তু তোমাদের পতনের পরে দেশ থেকে যাইয়া তোমরা ভারতে আশ্রয় গ্রহণ করেছ। জেনে রাখো, আমরা কোথাও যেতে পারবো না, আমাদেরকে বর্ডারে গুলি করে হত্যা করা হবে। আমাদের যাওয়ার জায়গা আছে। আবার যদি উত্তর দিকে দক্ষিণ দিকে যদি যাই, সেখানে যাই আর সাগরে চাপ দিলে আত্মহত্যা হবে। কথা কয় না? সেখানে সাগরে চাপ দিলে কি হবে? আমরা আত্মহত্যা করতে পারবো না। ভারতে পালাইতে চাইলে, বর্ডার পাস হইতে চাইলে, আমরা যদি সেই কারাগারের বেড়া পাস হইতে চাই, ফেলানির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হবে। আমরা যাব কোথায়? এই দেশ আমার, এই মাটি আমার। আওয়াজ করেন না। দেশ আমার, এই মাটি আমার। আমরা দেশেরই সন্তান। এই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি, এই দেশের আটার রুটি খেয়ে বড় হয়েছি, এই দেশের তরি তরকারি খেয়ে বড় হয়েছি, এই দেশের নদীর পানির মাছ খেয়ে বড় হয়েছি। তোমাদের যে আইডি কার্ড, আমাদেরও সে আইডি কার্ড। আমরা দেশের নাগরিক। যদি কোনো দেশপ্রেমিক বাংলাদেশে থাকে, এই দেশের আলেম ওলামায়ে কেরাম আছে। আমার এই কথার সাথে আপনারা একমত না? দেশপ্রেমিক কোন নাগরিক যদি তাকে পটিয়া মাদ্রাসাওয়ালারা আছে, দেশপ্রেমিক কোন নাগরিক যদি তাকে হাটাজারিওয়ালারা আছে, দেশপ্রেমিক কোন নাগরিক যদি তাকে জিরিওয়ালারা আছে, দেশপ্রেমিক কোন নাগরিক যদি তাকে বাংলাদেশের কওমিয়াত দেওবন্দিরা আছে। আজ পর্যন্ত কোন মিডিয়া দেখাইতে পারবে না কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করছে। পটিয়া মাদ্রাসার মোহতারাম সাহেবের বাড়ি আছে 3টা বেগম পাড়ায়। হ্যাঁ, আক্তার সাহেবের তো আছেই। জি আছে। আজ পর্যন্ত কোন রিপোর্টার, কোন মিডিয়া, কোন সাংবাদিক কেউ প্রমাণ করতে পারে নাই একজন মৌলবী 5 টাকা বিদেশে পাচার করেছেন। আমাদের কোন আলেমের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। সত্যিকারের দেশপ্রেমিক আমরা। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, নমিনেশন না পাইলে দল পাল্টাইতে সময় লাগে না। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, সামান্য একটু পদ পদবীর বেশ কম হলে দল পাল্টায় ফেলাও। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, এই দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, এদেশের পদ পদবী দখল করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আলেম ওলামায়ে কেরাম কওমি দেওবন্দি আলেমরা দেশপ্রেমিকের স্লোগান দেই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে।
কথা বলেন না কেন? আমরা এই দেশপ্রেমিক হিসাবে দেশপ্রেমিকের স্লোগান দেই, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে তোমাদের মতো অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য, বেগম পাড়ায় বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, পাচার করার জন্য আমরা দেশপ্রেমিক সাজি না। আমরা মুসলমান। আমরা মুসলমান, শুধু মন্ত্র একটা, এই দেশের জন্য ভালো করে মনে রেখে, ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। আস্তে কয়েন, আস্তে। ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। দেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আর ইসলাম এক এবং অভিন্ন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পার্শ্ববর্তী রাষ্ট্র 26 গুণ বড়, লোক সংখ্যা 18 কোটি আর 140 কোটি, অস্ত্র শস্ত্র কম, সৈন্য কম, সম্পদ কম। জি, আয়তনের দিক থেকে বড়, জনসংখ্যায় বেশি, সৈন্য বেশি, অর্থ বেশি, অস্ত্র বেশি, সব কিছু বেশি। কিন্তু জেনে রাখো, আমাদেরকে যদি পরাধীন বানাইতে চাও, আমাদের দিকে যদি চোখ তুলে তাকাও, আমরা বুক টান করে বলবো আমরা মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। বুক টান করে বলতে পারবেন, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। কে কে পারবেন হাত তুলে দেখান। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। এই কথাই কি একমত? এই কথাই কি একমত? আমার বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে রাখো, তোমাদের নেতার পতন হয়েছে, তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো, তারপরে দেশের সন্তান, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াইত, তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বাবা যদি বিএনপি করে থাকে, তোমার দাদা যদি বিএনপি করে থাকে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি আওয়ামী লীগ করে থাকে, কিন্তু তুমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকো, তোমার জন্মের পরে কানের মধ্যে জয় বাংলা বলা হয় নাই, জিন্দাবাদ বলা হয় নাই, আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। তুমি আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার জীবন উদ্বোধন জয় বাংলা দিয়ে উদ্বোধন করা হয় নাই। তুমি বিএনপির ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার জীবন জিন্দাবাদ দিয়ে উদ্বোধন করা হয় নাই। সেখানে তোমার জীবন উদ্বোধন করা হয়েছে আল্লাহু আকবারের আযান দিয়ে। তাহলে আমার প্রথম পরিচয়, হ্যাঁ, আমরা মুসলমান। এই মুসলমান ইসলাম ধর্মটা থাকবে আগামী 2031 পর্যন্ত। 41, 50, কতদিন থাকবে? আস্তে 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 কমবে। যে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কমবে, মসজিদের সংখ্যা কমবে, নামাজের সংখ্যা কমবে, আজানের আওয়াজ কমবে, মাদ্রাসা কমবে, আলেম ওলামায়ে কেরাম কমবে। কমবে না বাড়বে? পারবে না বাড়বে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কমবে না বাড়বে? আমরা কিন্তু লেস কাটা না, আমাদের গোড়া আছে। গোড়া নাই? কথা সংক্ষেপ করতে চাচ্ছি, আলোচনার টাইম শেষ, এই মাত্র শেষ করে দিব। সামান্য একটু সংক্ষেপে কথা বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? জি 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 জি, হ্যাঁ, আপনাদের সবাই দাঁড়ানো বসা অবস্থায় যারা আছেন তাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। পটিয়ার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বাংলাদেশের, সারা এশিয়ার, কোথাকার? হ্যাঁ, বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশ্ব মুসলিমের জাতির পিতা,
আগামী 2041 পর্যন্ত তার মেয়াদ। কতদিন? কিয়ামত পর্যন্ত। জি, আচ্ছা, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই বিলটা পাশ হইছে জিয়াউর রহমানের আমলে সংসদে। এরশাদ চাচা, খালেদা জিয়া কেডা পাশ করছে? বিল পাশ করছে কে? আস্তে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের চট্টগ্রামের কোরআন শরীফে আছে তো? চিটাগাঙ্গের কোরআন শরীফে আছে না? মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন কে? আরো জোরে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা করেছেন জাতির পিতা আল্লাহ প্রদত্ত হয়। আল্লাহ যাকে ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মিছিল হয় না, কোনো মিটিং হয় না, কোনো বক্তৃতা হয় না, কোনো মানববন্ধন হয় না, কোনো বিবৃতি হয় না। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এই ব্যাপারে একজন মানুষ কোনোদিন বিবৃতি দেয় নাই তার বিরুদ্ধে, একজন মানুষ কোনোদিন স্লোগান দেয় নাই, একজন মানুষ কোনোদিন বক্তৃতা দেয় নাই। কিন্তু জাতির পিতা যদি সংসদে বিল পাশ করে কাহারও বাবাকে জাতির মাথার উপরে চাপায় দিতে চায়, সে জাতির পিতা কোনো না কোনোদিন সুতার ফিতায় আর কুড়ার ডিমে পরিণত হয়ে যায়। আজকে জায়গায় স্লোগান হয় জাতির পিতা গোড়ার ডিম। জি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম খলিলুল্লাহ। আপনারা আমার সাথে কথা বলবেন। নাম খলিলুল্লাহ। আল্লাহ বলছিল তোমার ছেলেকে আমার রাস্তায় জবাই করে দাও। জবাই করতে নিছে, ছেলে জবাই হয় নাই। ফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় তোমার ছেলের নাম জাবিহুল্লাহ। ইব্রাহিম, ছেলে ইসমাইল। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালি, দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরে কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌখাটের মধ্যে দুইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইলাম, তুমি ঘরটা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম খালি কবুল করলেই তো শেষ না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো। ঘরের নাম বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, তামাম পৃথিবীর মার্কাজ, পটিয়া মাদ্রাসার গোড়া। ওখান থেকে ফোকাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাং তু কিয়া মাংনা হে, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিমু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌখাট ধরে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি কইছো যা চাই তাই দিবা, এমন একটা জিনিস সামুজিদের একটাই বানাইছো। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র। ঘরের জন্য একজন শিক্ষক আর মুআল্লিমের দরকার। তোমার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। এখন ঘর হইল শিক্ষা কেন্দ্র পাইলাম, ঘরের মুআল্লিম পাইলাম। ঘর বাইতুল্লাহ, মুআল্লিম হইল হাবিবুল্লাহ। এখন বাকি রয়েছে সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিলেবাসের প্রস্তাব করেছেন। বাইতুল্লাহ শরীফ যখন তৈরি করেছেন তখন বাইতুল্লাহর সূচনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি এই পটিয়া মাদ্রাসার সিলেবাসের প্রস্তাব করেছিলেন। আর আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। হযরত মাওলানা জবিরউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা ইসহাক গাজী সাহেব, হযরত মাওলানা হারুন ইসলামাবাদী সাহেব, হযরত মাওলানা ইউনুস সাহেব, বর্তমানে হযরত মাওলানা আবু তাহের সাহেব, মাওলানা আক্তার সাহেব সহ মুহাদ্দিসিনে কেরাম ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রস্তাব করেছিলেন যে সিলেবাসের, সেই সিলেবাস আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। এইটাই কওমি মাদ্রাসার সিলেবাস, এইটাই পটিয়া মাদ্রাসার সিলেবাস। ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর, আপনাদের এই চট্টগ্রামের কোরআন শরীফ আছে তো? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব